যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আমাদের মায়ের ডাকের যারা বাচ্চারা আছে অনেক বড় হয়ে গেছে, আমি ছোট্ট ছোট্ট দেখেছি। ছোটটা যখন আপনার এখানে দাঁড়িয়ে থাকতো, বিশ্রাম পেত না, চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরেই স্কুলে যেতে চাই। আমি খুব দুঃখিত, আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়গুলো আমি বলতে পারি না। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়, ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে আমি স্কুলে যেতে চাই। কি ভয়াবহ! সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। এই জিনিসগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আমরা যেন বারবার মনে করি যে আমরা আমাদের পেছনে এই ঘটনাগুলো ছিল। ওই ওখানে বসে আছেন আমার বোন, আমার তুলির মা, ইমনের মা, সুমনের মা, অসংখ্য এই যে সব বসে আছে এখানে। বংশালের একটা ফ্যামিলি ছিল, আমার নামটা ভুলে গেছে, বংশালে আমি গিয়েছিলাম, বাবা মারা গেছে তখন অলরেডি, ছোট্ট বাচ্চা। এই পরিবারগুলো কিন্তু অত্যন্ত কষ্ট করেছে, কষ্ট করছে এখনো। তাই আমার মনে হয় যে আমাদের ফোকাসটা এখন হওয়া উচিত, আগে পরিবারগুলোকে বাঁচাতে হবে, তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে উপযোগী করে তুলতে হবে। এই বিষয়টা যেন আমরা সবাই খেয়াল রাখি। আমি অনুরোধ করব যে তুলি বিষয়টা নিয়েও কথা বলবে। আমরা বলছি, আমি বললাম যে আমি আজকে গিয়েই চিঠি লিখব, এবং আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের এই আন্দোলন সংগ্রামের আরেকজন প্রতীক, তিনি এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, যারা এই ছবিটা নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর তুলিকে ধন্যবাদ যে তুলি সমস্ত কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে। আরেকটা দুঃখ আছে আমার, তুলি নির্বাচনে দাঁড়িয়েছিল, তুলি নির্বাচিত হতে পারেনি। আমি মনে করি এই কষ্ট, এই দুঃখ আমরা রাখবো কোথায়, কোথায় রাখবো? যে মেয়েটা সংগ্রাম করলো তাকে আমরা নির্বাচিত করতে পারলাম না, আমাদের ফেইলিয়ার, আমাদের ব্যর্থতা, জাতি হিসেবে লজ্জা। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।